গুড মর্নিং এভরিওয়ান, সঙ্গীতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো ডালিয়ার পোলাও। তো চলুন স্টার্ট করি। ডালিয়া ও পোলাও করার জন্য প্রথমে কড়াই গরম করে এখানে 1 কাপের মতো ডালিয়া অ্যাড করে দিলাম। তেল বা ঘি ছাড়া সুন্দরভাবে বাদামি রং ধরা পর্যন্ত ডালিয়াটি ভেজে নিয়েছি। এরপর একটা বাটিতে তুলে নিলাম। এরপর কড়াইয়ে 2 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে চীনাবাদাম আর কাজু ভালোভাবে ভেজে নেব। হালকা লালভাবে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজলে চলবে না। বাদামগুলি ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা বাটিতে উঠিয়ে নিলাম। আবার একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেজপাতা ও গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা মিষ্টি গন্ধ উঠলে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি আর গাজর ও বিনস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি অ্যাড করবেন। ফুলকপি কিছু সময়ের মতো ভেজে নিতে হবে। ফুলকপি একটু ভেজে নেওয়ার পর তারপরে বিনস আর গাজর এখানে অ্যাড করে নিয়েছি। গাজর আর বিনস ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ে ঢাকাটা দিয়ে দেবো কিছুক্ষণ ভাজার জন্য। তারপর যে ভেজে রাখা ডালিয়াটা ছিল সেটা 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার ওই জল ঝরানো ডালিয়ার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ঘি ও গ্রেট করা আদা নিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। আবার ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো যখন হালকা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপরে অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা যে জল ঝরানো ডালিয়াটা ছিল সেইটা। ডালিয়াটি সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুসারে নুন ও চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো স্বাদ অনুসারে নুন চিনি অ্যাড করে নেবেন। নুন ও চিনি দিয়ে আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটা ছোট কুচনো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কা দেবেন। দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরম জল। এই কাপ মাপে আমি ডালিয়া নিয়েছিলাম। 1 কাপ ডালিয়ার জন্য 2 কাপ জল এখানে নিয়েছি। দিয়ে দিলাম কিশমিশ কিছুটা আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম ও কিশমিশ ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে উপর থেকে আমরা ঢাকাটি লাগিয়ে দেব। 10-15 মিনিট পর ঢাকাটি খুলে নিলাম। আমাদের পোলাও রেডি হয়ে গেছে। এরপর উপর থেকে দিয়ে দেব 1/2 টিস্পুন ঘি দিয়ে আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে গেল। আমাদের পোলাও রেডি। আপনার যদি আমার এই ডালিয়ার পোলাও রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।